সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ টক শোতে। আজকের পর্বে আমরা জানবো স্মার্টফোন ও ইন্টারনেটের ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কে এবং কিভাবে আমরা শিশুদের নিরাপদ স্মার্টফোন ব্যবহার নিশ্চিত করতে পারি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, আমাদের হরনাকুণ্ডুর কৃতি সন্তান জনাব মোহাম্মদ সিরাজুম মুনির, জয়েন্ট কমিশনার অফ টেক্সাস। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। স্মার্টফোন ও ইন্টারনেটের যুগলবন্দি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। যোগাযোগ, চিকিৎসা, গবেষণা কিংবা শিক্ষা সব ক্ষেত্রেই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে আমাদের আলোচনায় কেন্দ্রবিন্দু শিশু কিশোররা, যাদের বয়স 2 থেকে 18 বছর। সম্মানিত অতিথির কাছে আমাদের প্রথম প্রশ্ন, 2 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের জন্য স্মার্টফোন কতটা প্রয়োজনীয়? স্মার্টফোন তাদের কি কি কাজে লাগতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সাধারণত 2 বছরের 2 থেকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, 2 থেকে 5 বা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 18, সাধারণত 2 থেকে 5 বা 10 বছরের শিশু কিশোরদের জন্য কোনোভাবেই স্মার্টফোনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তবে স্মার্টফোনের মূলত ব্যবহারটা শুরু হয়েছিল শিশুদের জন্যও করোনার সময় থেকে। যখন করোনার সময় স্কুল অনেকদিন বন্ধ থাকলো, তখন শিক্ষা ব্যবস্থাটা চালু রাখার জন্য যারা স্কুলে পড়তো, ইভেন প্লে গ্রুপ থেকে আর ইন্টারমিডিয়েট পর্যন্ত বা খুব বড়দের জন্য মূলত ক্লাসটা চালানোর জন্যই স্মার্টফোন, জুম অ্যাপের মাধ্যমে তারা ব্যবহার করত। সেক্ষেত্রে ওই একটা ব্যবহার ছিল, কিন্তু এখন তো আর সেই সিচুয়েশন নেই। বরং 2 থেকে 18 বা 10-12 বছরের শিশুদের জন্য একেবারেই স্মার্টফোন দরকার নেই। 15 থেকে 18 একটা গ্রুপ হতে পারে, যারা ইন্টারমিডিয়েট পড়ে, তাদের হয়তো বিভিন্ন প্রয়োজনে। এখন তো এডুকেশন সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে। এডুকেশন সিস্টেম সৃজনশীল অনেক বিষয় থাকতে পারে, সেই হিসাবে হয়তো শুধু এডুকেশনাল অ্যাপ গুলা বা এডুকেশন সম্পর্কে জানার জন্য তাদের একটু প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করতে পারি হয়তোবা। হোয়াটসঅ্যাপের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কারণ এটা সার্চ অ্যাপ। হোয়াটসঅ্যাপ দিয়ে একটা গ্রুপে শেয়ারিং হতে পারে, কিন্তু কেউ যদি সৃজনশীল প্রশ্নে মনে করে যে তার আরো বেশি প্রয়োজন জানার জন্য, সেক্ষেত্রে হয়তো 15 থেকে 18 বছর বয়সী কিশোরদের জন্য কিছুটা প্রয়োজন হতে পারে এডুকেশন সংক্রান্ত বিষয়ে। ধন্যবাদ। আমাদের এবারের প্রশ্ন, বাস্তবে আমাদের শিশু কিশোররা স্মার্টফোন কি কাজে ব্যবহার করে বলে আপনি মনে করেন? বাস্তবে শিশু কিশোররা পুরাটাই অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করে। বেশিরভাগ ইউজই ফেসবুক। ইভেন খুব অবাক হবেন কিছু বিষয়ে, যে এখন আমাদের একটা বড় অংশ, ইভেন আমি যদি অনেক মা বাবার কথাও চিন্তা করি, তারা মোবাইল ব্যবহার করে ফেসবুক, ইউটিউব এগুলা থেকে উপার্জন করার জন্য। সেই দেখে দেখে তারা অনেক সময় নিজেদের বাচ্চাদেরও ব্যবহার করে, এবং অনেক বাচ্চার নিজের 8 বছর বয়স, 7 বছর বয়স, 10 বছর বয়স, তাদের নিজের ইউটিউব চ্যানেল আছে। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, যে একটা বাচ্চা কেন ইউটিউব চ্যানেল, তার আর্নিং থাকবে, সে একটা ভিডিও বানাচ্ছে, সে সারাদিন ভিডিও দেখতেছে, এবং মূলত এগুলো রিলস এবং শর্ট ভিডিও, যেগুলো একেবারেই অপ্রয়োজনীয়, এবং দেখে তারা নিজেদের মেধার অপচয় করছে। মানে এটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা চরম ক্ষতি হচ্ছে, এবং আমাদের দেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে। অবশ্যই এটা দেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে, কারণ মোবাইলে অতিরিক্ত আসক্তি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টকে থামিয়ে দেয়, এবং অনেক দিক দিয়েই বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়, একাগ্রতা নষ্ট হয়, এবং সে আনমনা হয়ে থাকে। এটা একটা বড় প্রবলেম, যেটা বাস্তবে দেখা যায়। তবে কিভাবে শিশু কিশোররা আমাদের স্মার্টফোনের অপব্যবহার থেকে রক্ষা করা যেতে পারে বলে আপনার ধারণা? এখন এমন স্মার্টফোন এত সহজলভ্য হয়ে গেছে, এবং সবার বাড়িতে বাবা মা দুজনেরই আলাদা করে স্মার্টফোন থাকে। কথা বলার জন্য নিলেও বাচ্চারা ফোন হাতে নেয়। ফোন থেকে তাদেরকে বিরত রাখা একেবারেই সম্ভব না বিভিন্ন কারণে। তবে যদি এমন কোনো অ্যাপস থাকে যে যার মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করা যায়, যে তাদের এই দেখাগুলা, আমরা যেগুলো ক্ষতিকর জিনিস তারা দেখে, এইগুলো যদি কোনো অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করা যায়, সেটা একটা উপকারী বিষয় হতে পারে। প্রিয় অতিথি,
আমাদের প্রতিষ্ঠান ডেইলি সফটেক শিশু কিশোরদের স্মার্টফোন অপব্যবহার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি, আসুন সেই প্রতিবেদনটি দেখে নিই। শিশুদের স্মার্টফোনের অপব্যবহার মূলত দুটি কারণে ঘটে। এক, অতিরিক্ত ব্যবহার। যখন শিশু বা কিশোর দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করে, যা আসক্তির দিকে নিয়ে যায়। দুই, ক্ষতিকর অ্যাপ্লিকেশন ব্যবহার। যখন তারা এমন কিছু দেখে বা ব্যবহার করে যা তাদের বয়সের জন্য উপযোগী নয়, যেমন ফেসবুক, টিকটক, অনলাইন জুয়া, পর্নোগ্রাফি, ডেটিং অ্যাপ ইত্যাদি। এই সমস্যার সমাধানে ডেইলি সফটটেক তৈরি করেছে চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপ নামক একটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ, যা শিশুদের নিরাপদ স্মার্টফোন ব্যবহার নিশ্চিত করবে। চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপের ফিচার সমূহ। ফিচার 1, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। স্ক্রিন টাইম ফিচারের মাধ্যমে একদিনে সর্বোচ্চ কত ঘন্টা মোবাইল ব্যবহার করতে পারবেন তা নির্ধারণ করা যাবে। ফিচার 2, একটানা ব্যবহারের সময়সীমা নির্ধারণ। একটানা সর্বোচ্চ কতক্ষণ মোবাইল ব্যবহার করতে পারবেন তা এই ফিচারের মাধ্যমে নির্ধারণ করা যাবে। এটি মোবাইল ফোনে আসক্ততা নিয়ন্ত্রণ করবে। ফিচার 3, অ্যাপ শিডিউল বা ব্লক। অনেক অ্যাপস, গেমস যা ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবেন, কিন্তু তা নিয়ন্ত্রণ প্রয়োজন। কোনো অ্যাপ্লিকেশন দৈনিক ও সাপ্তাহিক সর্বোচ্চ কত সময় ব্যবহার করতে পারবেন তা এই ফিচারের মাধ্যমে নির্ধারণ করা যাবে। এছাড়াও অনেক 18+ অ্যাপস, ফেসবুক, টিকটক, গেমস, অনলাইন জুয়া সহ অনেক অ্যাপ্লিকেশন আছে যা কোনোভাবেই 18 বছরের নিচে ছেলে মেয়েদের ব্যবহারের যোগ্য নয়, সেগুলো ব্লক করা যাবে। ফিচার 4, ইউটিউব শর্ট ভিডিও বন্ধ। ইউটিউব শর্ট ভিডিওগুলোতে সাধারণত 18+ কন্টেন্ট দেখা যায়, যা 18 এর নিচে ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর কন্টেন্ট থেকে ছেলে মেয়েদেরকে দূরে রাখার জন্য ইউটিউব শর্ট ভিডিও বন্ধ এই ফিচারটি খুবই কার্যকর। ফিচার 5, ঘুমের সময় ফোন ব্যবহারের নিয়ন্ত্রণ। অনেক ছেলে মেয়ে রাতে ঘুমের সময় না ঘুমিয়ে লুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করে, যা ছেলে মেয়েদের জন্য খুবই ক্ষতিকর। এই ফিচারটির মাধ্যমে ঘুমের সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা সম্ভব। ফিচার 6, নিষিদ্ধ ওয়েবসাইট ব্লক। 18+ ওয়েবসাইট, বিশেষ করে পর্ন সাইট, টিকটক, লাইকি, ফেসবুক সহ অসংখ্য ওয়েবসাইট আছে যা 18 এর নিচের ছেলে মেয়েদের জন্য নয়। নিষিদ্ধ ওয়েবসাইট ফিচারের মাধ্যমে এই সমস্ত ওয়েবসাইট বন্ধ বা ব্লক করা যাবে। ফিচার 7, গুগল সার্চে নিষিদ্ধ শব্দ ব্লক। গুগল সার্চে 18+ কন্টেন্ট সার্চ করা থেকে বিরত রাখতে এই ফিচারটি রাখা হয়েছে, যা কিশোর কিশোরীদের প্রাপ্তবয়স্ক শব্দ সার্চ থেকে বিরত রাখবে। ফিচার 8, শিশুদের মোবাইল ব্যবহার পর্যবেক্ষণ করা। অভিভাবক এই অ্যাপের মাধ্যমে ছেলে মেয়েদের মোবাইল ব্যবহার পর্যবেক্ষণ করতে পারবেন, জানতে পারবেন প্রতিদিন কি পরিমাণ মোবাইল ব্যবহার করছে, কোন অ্যাপ বা ওয়েব কতক্ষণ ব্যবহার করছে। ফিচার 9, অ্যাপ আনইনস্টল রোধ। আজকের শিশুরা এতটা স্মার্ট যে তারা চাইলে অ্যাপটিকে আনইনস্টল করতে পারে, তাই আনইনস্টল রোধে এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে ফিচারটি বন্ধ থাকবে, অভিভাবক চাইলে এটি অ্যাক্টিভ করতে পারবেন। প্রিয় অতিথি, আপনি কি মনে করেন এই অ্যাপটি কিশোর কিশোরীদের স্মার্টফোন আসক্তি কমাতে সাহায্য করবে? ধন্যবাদ। যে ফিচার গুলো দেখলাম আপনাদের অ্যাপের প্রেজেন্টেশনের মাধ্যমে, তাতে আমার মনে হয় যে অ্যাপটা যথেষ্ট ভালো। এটা শিশু কিশোরদের আসক্তি কমাবে মনে হয়। কারণ একটা জিনিস আসলে যদি কন্ট্রোলে থাকে, না দেখার অপশন থাকে, তাহলে সে তো জোর করেও দেখতে পারবে না। 2-1 দিন হয়তো কষ্ট হবে, তারপরে আশা করি এটাতে কমার সুযোগ অনেক বেশি। আসক্তি তার আসক্তি তৈরি হবে না। তৈরি হওয়ার চান্সটা কম থাকবে। আমাদের এবারের প্রশ্ন, চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপটি অভিভাবকদের কাছে পৌঁছাতে সরকার কোনোভাবে আমাদের সহযোগিতা করতে পারে কিনা? ধন্যবাদ। এখন আসলে সরকার বিভিন্নভাবেই হচ্ছে এডুকেশন প্রোগ্রাম গুলাতে বিভিন্নভাবে ভূমিকা রাখে। সেক্ষেত্রে যদি এডুকেশনাল কোনো প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাপস এর গুরুত্বটা বোঝানো যায়, তাহলে এখন যেহেতু আইসিটি সহ সমস্ত বিষয়ে হচ্ছে আলাদা করে গুরুত্ব দেওয়া হয় স্কুলগুলাতে, তো আমার মনে হয় যে যদি সেইভাবে মানে সরকারের শিক্ষা বিভাগের সাথে যোগাযোগ করে এই অ্যাপস এর গুরুত্বটা বোঝানো যায়, তাহলে কম্পিউটার আইসিটির যে ক্লাস আছে এই ক্লাসটার মাধ্যমে বা স্কুলগুলোতে সভাপতিদের বা গার্জিয়ানদের, অভিভাবকদের নিয়ে যে মিটিং হয়, সেই মিটিং গুলাতে যদি মিটিং এর মাধ্যমে এর ভালো দিকটা তুলে ধরা যেতে পারে, তাহলে এটা পৌঁছানো সম্ভব সবার কাছে। সম্ভব। সম্মানিত অতিথি, আপনি আমাদের দর্শক এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমি আসলে
আহ, এই অ্যাপসটা যতটুকু দেখেছি, প্রতিবেদন প্রেজেন্টেশনটা যতটুকু দেখলাম, তাতে আমার কাছে মনে হয়েছে এটা, যেহেতু আমাদের বাচ্চারা এখন সবাই মোবাইলে খুব বেশি আসক্ত, তো মোবাইলের আসক্তিকে নিয়ন্ত্রণে রেখে বাচ্চাদেরকে অন্য আরো প্রোডাক্টিভ কাজে এনগেজ করার জন্য আমার মনে হয় এই অ্যাপসটা খুবই উপকারী হবে। আপনারা নিজেদের ফোনে এটা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে এটা আপনাদের নিজেদের এবং নিজের বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে। হুম। সম্মানিত অতিথি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, স্মার্টফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এটি ব্যবহার করতে হবে দায়িত্বশীলভাবে। শিশুদের জন্য সঠিক গাইডলাইন ও নিয়ন্ত্রণ থাকা জরুরি। চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপ সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন। স্মার্টফোন ব্যবহার হোক নিরাপদ ও নিয়ন্ত্রিত। ধন্যবাদ।